জ্যৈষ্ঠ মাস হচ্ছে যখন সূর্য, রবি যখন বৃষ রাশির ঘরে অবস্থান করে এবং সেখানে রবিচন্দ্রের যে সহাবস্থান, সেই দিনটি কিন্তু ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। ফলহারিণী অমাবস্যা কিন্তু এর নামের মধ্যেই কিন্তু এর তাৎপর্য মাহাত্ম্য কিন্তু লুকিয়ে আছে। এই যে ফলহারিণী অমাবস্যা, আমাদের যে এই যে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা, এই দিন কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু তার স্ত্রী সারদা দেবীকে তিনি কিন্তু ষোড়শী রূপে পুজো করেছিলেন। এবং সে এই যে যোগ, এই যে ফলহারিণী যোগ, ফলহারিণী কথার অর্থ ফল, মা সেদিন কিন্তু ভীষণ তুষ্ট থাকে। স্বয়ং যে জগৎ জননী এবং আমরা জ্যোতিষীরা এবং যারা পুজো পাঠ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তারা কিন্তু এই বিশেষ বিশেষ অমাবস্যার মধ্যে ফলহারিণী অমাবস্যাও কিন্তু আমরা বিশেষভাবে আমরা কিন্তু সেটাকে নিয়ে কাজ করার চেষ্টা করি। কারণ এই